नमस्कार बंधुरा वेलकाम बैक टू मोडी फूडी। आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आपनादेर साथे शेयर करब अनुष्ठान बाड़ीर स्टाइले आमेर चाटनिर रेसिपि। बंधुरा आमी जानी आमरा सकलेई शेष पाते एई धरनेर चाटनी खेते भीषण भालोबासी और एटी बानानो खूबई सहज। तो चलुन बंधुरा এই চাটনির রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম আমের চাটনি বানাবার জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মৌরি আর 1 টিস্পুন পাঁচফোড়ন। এখন এগুলিকে আমি ড্রাই রোস্ট করে নেওয়ার পর কমপ্লিটলি ঠান্ডা করে এর পাউডার বানিয়ে নেব। আর এদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 টিস্পুনের একটু বেশি মাস্টার্ড অয়েল। এখন অয়েল একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুনের মতো পাঁচফোড়ন। এখন এগুলিকে আমি 5 সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর আমি এর মধ্যে আমটিকে অ্যাড করব। আমি এই আমগুলিকে ভালো করে ওয়াশ করে এই খোসা সদ্য আমি এমনি লম্বা লম্বা করে কাট করে নিয়েছি। এটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এই মিডিয়াম টু হাই ফ্লেমে এই আমগুলিকে একটু ভাজা ভাজা করে নেব। এই দেখুন বন্ধুরা, এই আমটি আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে এই রকম বাটির 1 বাটি জল অ্যাড করব। জল অ্যাড করার পর এগুলিকে আমি মিক্স করে নেব। তারপর এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিটের জন্য এটিকে কুক করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। আমটিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুনের একটু বেশি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার পর আমি যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সেটির থেকে হাফ টিস্পুনের একটু বেশি আমি এর মধ্যে সেই মশলাটি অ্যাড করে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে এটিকে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।